তো আজকে রবিবার, রবিবার মানেই হচ্ছে চিকেন ডে, তো চিকেনই বানাচ্ছি। এই যে তাও দেখাচ্ছি, এই যে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি, আর এখানে আমার চিকেনটা ম্যারিনেট করা রয়েছে আদা রসুন কাঁচা লঙ্কা হলুদ নুন সব কিছু দিয়ে ম্যারিনেট করা। আর এখানে রয়েছে টমেটো কুচি, চিকেন মানে তো একটু আলু তো দিতেই হবে, বাঙালি আলু প্রিয়, তো একটু আলু। তো যাই হোক চিকেনটা করি। আচ্ছা পেঁয়াজটা, কড়াইটা ইগনোর করো, কড়াইটা একটু পুড়ে গেছে যার কারণে একটু কালো কালো, এছাড়া কিছুই না। অলমোস্ট চিকেনটা প্রায় কষে এসেছে, মাংসের হাত থেকে মাংস ছেড়ে যাচ্ছে। এবার একটু গরম জল দিয়ে দেবো, এখানে আমি গরম জল অলরেডি বসিয়ে দিয়েছি করতে। এটা গরম জলের ওপরে কিছু একটা ভাসছে, ভেবো না কিছু, এটা হচ্ছে ওই মশলা ধুয়ে, মানে মশলার মিক্সারের বাটিটা ধুয়ে দিয়ে দিয়েছি। আমি সবসময় মশলা বাটিটা মানে মিক্সারের বাটিটা ধুয়ে সবসময় মশলাটা দিই, এতে নাকি রান্নার স্বাদ ভালো হয়। এটা আমি ওই মা, তারপরে আমার দিদা, এদের থেকেই, ঠাকুমা, এদের থেকেই শিখেছি ছোটো থেকে। তো আগে তো শিলনোড়ায় মশলা বাটা হতো, মশলা বেটে যেই বাটিটায় রাখতো সেটা ধুয়েই জল দিত ম্যাক্সিমাম। এখন তো আর শিলনোড়ার কোনো গল্পই নেই, তো সেই কারণে আমি ওই মিক্সারের বাটিটা ধুয়ে সবসময় যেটুকু মশলা লেগে থাকে সেই জলটাই রান্নাতে ইউজ করি, কষাতে কষাতে যে কোনো রান্নায়। এতে নাকি টেস্টটা বেশি হয়। তারপরে রান্নার যখন জল দেবে না কেন, তখন এই খুন্তির মধ্যে যে মশলাটা লেগে থাকে সেই খুন্তিটা ধুয়েও দিলেও নাকি টেস্ট হয় না। এগুলো দিদা ঠাকুমার থেকে শেখা, আর কিছুই না। মা, আমার মাকেও দেখতাম এরকমভাবেই রান্না করে আমার মা, তো সেটাই আমি ফলো করি আর কি। অলমোস্ট চিকেন কষা ডান। আমি আমাদের গরম জলটা ঢেলে দেবো। তো ওদিকে রান্নাঘরে চিকেনে তো গরম জল ঢেলে দিয়ে এসেছি, মানে চিকেনটা জাস্ট একটু ঝোল ঝোল হবে আর একটু সামান্য সেদ্ধ হবে, যার কারণে একটু গরম জল দিয়ে চলে এলাম আমি কড়াইশুঁটি ছাড়াতে। অনেকটা কড়াইশুঁটি আনা হয়েছিল, যার কারণে এই সমস্ত কাজগুলো দেখবে খুব একটা সহজে করতে ইচ্ছা করে না। তো এই কাজের ফাঁকে ফাঁকে করে নিলে কিন্তু অতটা গায়ে লাগে না, কাজটা হয়েও যায়, আবার আলিস্যও লাগে না। তো এখানে আমি তাই জন্য কড়াইশুঁটি ছাড়িয়ে নিচ্ছিলাম আর বকবক করছিলাম শাশুড়ির সাথে। তো শাশুড়ির সাথেই গল্প করতে করতে আমি কড়াইশুঁটিটা ছাড়িয়ে নিচ্ছিলাম। আর এরকম কড়াইশুঁটি ছাড়িয়ে রাখা বা রসুন ছাড়িয়ে রাখা, যাই মানে যেই সমস্ত কাজগুলো করতে খুব বিরক্ত লাগে সেগুলো যদি করে রাখা যায়, তো পরবর্তীকালে তোমার রান্নার কাজে খুব তাড়াতাড়ি হয়, ব্যস্ততার মাঝেও এগুলো আর নিয়ে বসে থাকতে হয় না। তো যাই হোক, এই যে আমার ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে কড়াইশুঁটি, সেটাই দেখিয়ে নিলাম। দুপুরবেলায় তো দেখতেই পেলে আমি চিকেন রান্না করছিলাম, আজকে সানডে বললামই। তো চিকেন টিকেন রান্না করে বেশ জমিয়ে খাওয়া দাওয়া হলো দুপুরে। খাওয়ার সময় আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, পাপাই মৌটুসির ঘরকন্যা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তো আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকে তো ফার্স্ট শুরু করলাম, তো তারপরে আর তোমাদের চিকেনটা কেমন দেখতে হয়েছে বা কী বৃত্তান্ত কোনো কিছু দেখানো হয়নি, মানে ভুলেই গেছি রীতিমতো। তো ছাদে এসেছি,
এই বিকেলবেলাটা একটু ছাদে, এই যে গরমটা পড়ছে হালকা হালকা করে, তো এই সময়টা বেশ বিকেল আর সন্ধ্যের মাঝামাঝি এই সময়টা বেশ ছাদে আসতে ভালো লাগে, ছাদে একটু হাঁটাচলা করতে ভালো লাগে। ছাদ থেকে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু লোকজন দেখতে পাওয়া যায়, যার কারণে আরও বেশি ভালো লাগে। একটু হাঁটাচলা করব, গাছে জল দেবো, গাছের মাটিগুলো শুকিয়ে গেছে, গাছের গোড়াগুলো শুকিয়ে গেছে, রোদ্দুর তো ভালোই উঠেছিল, যাই হোক গাছে জল দেবো এখন। তো দেখতে থাকো পুরো ভিডিওটা এখান থেকে। তো দেখলে ছাদে গাছগুলোতে জল দিয়ে দিলাম, তো গাছের গোড়াগুলোয় প্রচণ্ড আগাছা জন্মেছিল, তোমার প্রতিটা গাছের গোড়াতেই আগাছা ছিল, বেশ ভালো আগাছা হয়ে গেছিলো। মাঝে মধ্যেই পরিষ্কার করে দিই, এবার বেশ কিছুদিন পরিষ্কার করা হয়নি, যার কারণে একটু বেশিই জমে গেছে, তো সেগুলোই একটু তুলে পরিষ্কার করে দিলাম গাছের গোড়াগুলোতে। আমার তো বেশিরভাগ গরমকালের ফুল লাগানো, বেশিরভাগ গরমকাল কি আমার বেশিরভাগ জবা গাছই লাগানো। তো এই আবার জবার সিজন আসছে, শীতকালে খুব একটা জবা ফোটে না, তো আবার বেশ জবা ফুটবে। আরও কয়েকটা গাছ লাগাবার ইচ্ছা আছে, মাটিও আছে, তো দেখা যাক কি হয় না হয়। এমনিতে দুটো টব বলতে পারো ফাঁকাই পড়ে আছে, ওটা লাগানো হয়নি। শীতকালে তো ফুল লাগানোই হয়নি, শীতের ফুল। যাই হোক গরমকালের ফুল লাগাবো, বেশ ভালো লাগে গাছের, বিশেষ করে নিজেদের হাতের বানানোর গাছ তো খুব যত্ন সহকারে গাছগুলো লাগিয়েছি, আর লাগানোর পরে বেশ ভালো করে যত্নও করি। চারা থেকে যখন বৃক্ষ হয় তো তখন বেশ ভালো লাগে। তো এই গাছ গাছ আমার ভীষণই ভালো লাগে, ছোটো থেকে আমি গাছ টুকটাক, বিশেষ করে আমার ফুলের গাছের প্রতি একটা আলাদাই ন্যাক আমার। ফুলের গাছ আমার ভীষণই ভালো লাগে, যার কারণে লাগাই। বেশ যখন বিশেষ করে ফুলগুলো ফোটে, আর ফোটার পর ঠাকুরের পায়ে যখন দিতে পারি, তখন যেন আলাদাই একটা মানে ভালো লাগা তৈরি হয়। যাই হোক এবার ছাদে খানিকক্ষণ বসবো, বেশ আজকে অনেক দিন পর ছাদে এলাম বলতে কি এমনি আসি, এসে গাছে জল দিয়ে নেমে যাই, খুব একটা বসি না, বা হাঁটাহাঁটি মাঝে মধ্যে এসে হাঁটাচলা করি, হাঁটাহাঁটি করি ছাদে, কিন্তু বসা হয় না। বসতাম সেই গরমকালে, গরমের মধ্যে ঘরে থাকতেও পারতাম না, তো গরমকালে এসে ছাদে এসে বসতাম, বেশ ভালো লাগে। এবার এই ওয়েদারটাতেও ছাদে থাকতে বেশ ভালো লাগছে, আর তার সাথে আকাশটা আসছে, কি দাঁড়াও আকাশটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখো আকাশটা শুধু দেখো, সবে সবে সূর্য অস্ত গেছে, আর আকাশটা কি দারুণ যে আসছে, আকাশের কালারটা দারুণ লাগছে, দারুণ দারুণ। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বোঝাতে পারবো না, কিন্তু খালি চোখে অসাধারণ লাগছে, অসাধারণ। সূর্যের একটা আভা রয়েছে, আর সাথে তোমার নীল আকাশ আর সাদা সাদা মেঘ ভাসছে হালকা হালকা, অসাধারণ লাগছে। পাপাই জাস্ট এই বাড়ি এলো, আর বাড়ি এসে এখন আমরা যাব বিরিয়ানি আনতে। বিরিয়ানি খাবো বলে আগে থেকে ঠিক করা রাখা, মানে করে রেখেছিলাম যে আজকে সানডে, রাত্রিবেলা একটু বিরিয়ানি খাবো, অনেক দিন খাইনি। মাসে একবার করে একটু বিরিয়ানি মন হয় আমাদের, তো সেই কারণেই যাব বিরিয়ানি আনতে। চলো যাওয়া যাক। আমি আর পাপাই দুজনে মিলে একসাথে বেরিয়ে পড়েছি, আর যাচ্ছি, বললামই তো তোমাদেরকে বিরিয়ানি আনতে যাচ্ছি। তো বাইরে বেশ ভালোই ঠান্ডা লাগছে, মানে বাইকে করে যাতায়াত করলে ভালোই ঠান্ডা লাগছে, তার কারণেই কান মাথা পুরো ঢেকে নিয়েছি। ঘরে থাকলে খুব একটা ঠান্ডাও লাগছে না, সোয়েটারও পরতে হচ্ছে না, বাইরে বেরিয়েছি বলেই সোয়েটারটা পরলাম। তো যাই হোক রাস্তা দিয়ে যাচ্ছি আর বকবক করতে করতে যাচ্ছি, যেটা হয় বেশিরভাগ, বললামই এর আগের ভিডিওতেই বলেছি যে পাপাই বকে আমি শুধু শুনি, তো সেটাই হচ্ছিল, বকবক করতে করতে যাচ্ছিলো। কারণ সারাদিন পরে এই যেটুকু যা সময় থাকে, তো সেটুকু বকবক বকবক করে যা যা করি সারাদিন সেটাই, সেগুলোই বলতে থাকি পাপাই আর আমি। তো আরও একটা জিনিস, সামনে যেহেতু সরস্বতী পুজো আসছে, তো ঠাকুরেরই কিছু জিনিস কিনবো বলে জাস্ট একটু দেখতে গেছিলাম বাসনের দোকানে, তো সেখানে গিয়েই একটুখানি দেখাদেখি করছিলাম। মেনলি নেবো হচ্ছে একটা কাসর আর একটা কর্পূরদানি। তো আমাদের কর্পূরদানিটা ভীষণই ছোট, যার কারণে একটু কর্পূরদানি নেবো। এখানে জাস্ট মাকে, মানে শাশুড়ি মাকে দেখানোর জন্যে এইসব
পাপাই ছবি ফবি তোলার জন্য এরকমভাবে নিতে বলছে। তো সেই সুযোগে আমি একটু ভিডিও করে নিই। তো তারপর চলে আসি সোজা বিরিয়ানির দোকানে, বিরিয়ানি নিয়ে তারপর চলে আসি দুজনে বাড়ি। তো তোমরা হয়তো ভাবতেই পারো একসাথে বিরিয়ানি আবার ঠাকুরের জিনিস কিনে নিয়েও বাড়ি ফিরছি, না আমরা বিরিয়ানিটাই কিনেছি, ঠাকুরের জিনিস আর কিনিনি। ঠাকুরের জিনিসটা জাস্ট দেখে এলাম, দেখার জন্যই মেনলি গেছিলাম। তো সেটা একবার বাড়িতে একবার কথা টথা বলে মানে জাস্ট শাশুড়ির পছন্দ হবে কিনা তাই সেই মতো একবার বাড়িতে দেখাবো, দেখিয়ে তারপরের দিন মানে পরে সরস্বতী পুজোর আগে আগে গিয়ে কিনে নিয়ে চলে আসবো। আর এই যে বাড়ি এসেই খেতে বসে পড়েছি গরম গরম বিরিয়ানি আর সাথে করা আমার দুপুরের চিকেন। তো এই জাস্ট খেয়ে দিয়ে ওপরে এলাম। প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছিলো, যার কারণে আর খাওয়ার সময় ভিডিও করিনি। আর তার থেকে বড় কথা, লোভনীয় খাবার যখন সামনে থাকে তখন আর অন্য কোনো দিকে ধ্যান থাকে না, মনোযোগটা তখন খাবারের প্রতিই থাকে। তো যাই হোক, খাবারটা তো ছিল অসাধারণ, জমজমাটে একটা খাবার ছিল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে, যারা যারা এখনও অবধি আমার ভিডিওটা দেখছো, তো ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি কিন্তু আমার ভিডিও দেখতে ভালো লাগছে, তো তাদেরকে বলবো প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো পাশে থেকো। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য এক ভিডিওতে। টাটা।